নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। কুম্ভ রাশির জুলাই মাস কেমন যাবে? সময় ঘুরতে চলেছে কুম্ভ রাশির জুলাই মাস থেকে। আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, দাম্পত্য সুখ, কর্ম কেমন যেতে চলেছে, বিজনেস কেমন যেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কুম্ভ রাশির আপনি যদি জাতক অথবা জাতিকা হন, আপনার ক্ষেত্রে এই মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। দেখুন, এখান থেকে আমি আবারও বলছি, এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী, হস্তরেখা, দশা মহাদশা কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু জুলাই মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আমি আপনাদেরকে ফলাদেশ করতে চলেছি। এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে এবং আপনারা চলার পথের পাথে হিসেবে নেবেন। দেখুন, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। এই রাশিফলটি আপনাদেরকে 30 থেকে 50% সাহায্য কিন্তু করবে। দেখুন, কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে আপনাদের এ মাসে। বিশেষ করে আপনাদের পেটের সমস্যা, আপনাদের ব্লাড প্রেশারের সমস্যা, সুগারের সমস্যা, যারা এজেড পার্সন রয়েছেন, প্রেশার, সুগার এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। শনি কিন্তু রেট্রোগেট হচ্ছে, আপনাদের দ্বাদশ ভাবকেও কিন্তু দিবে। অর্থাৎ কিছু দ্বাদশ ভাব মানে হচ্ছে আমাদের হসপিটালের যে খরচা, সেটা আপনাদের কিছুটা হলেও মেডিসিনের আপনাদের এক্সপেন্সেসটা বৃদ্ধি কিন্তু করবে এই সময়। কুম্ভ রাশির বিজনেস ক্ষেত্র কেমন যাবে? দেখুন, আপনাদের বিজনেস ক্ষেত্রে 16 জুলাই পর্যন্ত মোটের উপর দিয়ে কিন্তু শুভ কিন্তু হয়েছে। 16 জুলাই পর্যন্ত যারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, 16 জুলাইয়ের মধ্যে করুন। কিন্তু 16 জুলাইয়ের পর সপ্তম ষষ্ঠ কানেকশান, বিজনেস ক্ষেত্রে সমস্যা বা কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট, বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, শেয়ারে বিজনেস করছেন, শেয়ার অংশীদারি যারা বিজনেস করছেন, অংশীদারি বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলে পলিটিক্সের শিকার আপনারা কিন্তু হতে পারেন। এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও চাপ বাড়বে। আমি আবারও বলবো, 16 জুলাইয়ের পর থেকে বিজনেস ক্ষেত্রে আপনাদের চাপ নিশ্চিত রূপে আপনাদের বাড়তে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসতে চলেছে। শনি রেট্রোগেট হচ্ছে এবং সপ্তম ষষ্ঠ কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য, মতবিরোধ কিন্তু তৈরি করবে। ষষ্ঠ সপ্তম কানেকশানে কিন্তু সেই সমস্যাটা দিবে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি আপনার সপ্তম গৃহে যখন যাবে, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন, 19 জুলাইয়ের পর থেকে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আমি বলবো শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছে যথেষ্ট ভালো। কিন্তু আবারও বলি, আপনাদের 19 জুলাইয়ের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দিবে। কিন্তু 19 জুলাইয়ের আগে পর্যন্ত যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনাদের কোনো এক্সাম রয়েছে, সেখানে কিছুটা হলো সমস্যা বা আপনাদের শিক্ষাক্ষেত্রে চাপ বা কোন স্ট্রিমে যাবেন এটা নিয়ে চিন্তাভাবনা রয়েছে। তবে যারা বিদেশে যেতে চাইছেন, যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। দেখুন, পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে। পঞ্চমভাবে শুক্র আপনাদের সফলতা দিবে, কিন্তু ভাগ্যবতী পঞ্চমভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের ধনপ্রাপ্তি হবে। কিন্তু 7 জুলাই শুক্র রাশি পরিবর্তন করছে, সমস্যাটা তখনই দিবে ভাগ্যবতী ষষ্ঠ গৃহে। অর্থাৎ সময় কিন্তু ঘুরবে আপনাদের। আবারও বলছি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের কিন্তু থাকছে না। বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগোতে হবে।
বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে। যে কোনো কাজ যে চটজলদি হবে এমন না, চাপ থাকবে। যে কোনো ক্ষেত্রে আপনাদের এই মাসটাতে যথেষ্ট চাপের মধ্যে দিয়ে এগোতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বহুল কিন্তু হতে পারে এই মাসটা আপনাদের। এবং আপনাদের বিশেষ করে ষষ্ঠভাবে রবি যখন চলে যাবে কিনা, আপনাদের যারা কম্পারেটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দিবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। এবং এর সাথে সাথে আপনাদের কর্মের জায়গাটা যদি বলি, কর্মাধিপতি আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করে সরাসরি কর্মভাবকে দেখবে। 13 জুলাই থেকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে আপনাদের কোনো বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা এ মাসে যথেষ্ট দেখা যায়। বা প্রমোশনের জন্য যারা চিন্তা ভাবনা করছেন সেখান থেকে লাভ। বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাদের এই মাসে ব্যয়, যথেষ্ট ব্যয় কিন্তু বাড়াবে। খরচের মাত্রা আপনাদের এই মাসে যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে। খরচের দিকে অবশ্যই নজর দিন। বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে। মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও চিন্তিত আপনি হতে পারেন। এবং আপনাদের এই মাসে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টারবেন্স কিন্তু রয়েছে। অর্থাৎ ছোটোখাটো বিষয়ে নিজেরা আর্গুমেন্ট, ইগো, সেন্টিমেন্ট চলে আসা বা কোনো ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই এখানে কেয়ারফুলিভাবে কাজ করুন। যে কোনো বিষয়কে ছোট বিষয়কে ছোট হিসেবেই নিন, বড় এটা করবেন না, তাতে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। যদিও পঞ্চম ভাব দেখা দরকার, আপনার চন্দ্র, মঙ্গল, শুক্র কেমন রয়েছে সেটা দেখা দরকার। এই জায়গাগুলো কিন্তু নিশ্চিতরূপে দেখা কিন্তু দরকার রয়েছে। প্রথমেই আমি আবারও বলছি, আপনাদের শনি 7.5 পাস করছে, রাশির উপর দিয়ে পাস করছে। মন মানসিকতা আপনাদের ভালো থাকবে না। মন মানসিকতার জায়গাতে আপনার চাপ থাকবে। চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করে কিনা, মানসিক চাপ, মানসিক টেনশন বৃদ্ধি কিন্তু করে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে বিশেষ করে আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগ রয়েছে। এবং এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইনকাম সোর্সের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির মোটের উপর দিয়ে ফল পেতে চলেছেন। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সমস্যার সমাধান করুন। সকলে ভালো থাকুন। শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। নমস্কার।